আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে আরেকটা ডেইলি ভ্লগ শেয়ার করার জন্য। আজকে ছিল আমার মেয়ের জন্মদিন, আর এই জন্মদিনের দিন চেয়েছি ওর পছন্দের খাবারটাই আমি সবসময় রান্না করি। ও বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তাই আমি ওর জন্য বিরিয়ানি রান্না করলাম। এই যে দেখেন, গরুর মাংসকে ভালো করে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আর এখন পানি দিয়ে পুরোপুরি রান্না করে নেব। আর তারপরে চাল টাল ভেজে ভালো করে ওর জন্য রান্না করব। আসলে আমরা সবাই খুব বিরিয়ানি খেতে পছন্দ করি, বিরিয়ানি একটা আমাদের খুব পছন্দের একটা খাবার। আর ওর জন্মদিনের দিন তো স্পেশাল। আমার মেয়ে আমাকে দুনিয়াতে প্রথম যেদিন এসেছে, আমি প্রথম মা হয়েছে, মানে এই ফিলিংসটাই আমার ভিতরে সবসময় কাজ করে। মানে ওর জন্মদিনের দিন আমার ওই সমস্ত দিনের কথা মনে উঠে যায়, আর তাই চেষ্টা করি ওকে ওর পছন্দের খাবারগুলো খাওয়ানোর জন্য। আর মানে একজন মায়ের কাছে এটাই আসলে একটা বড় বিষয় যে সন্তানের ভালোর জন্য সবসময় সে শুভকামনা করতে থাকে, তারপরে সন্তানের ভালো মন্দের দিকে সবসময় খেয়াল রাখে, সন্তানদের খাওয়া দাওয়া পছন্দ অপছন্দ এই সব বিষয়েই একজন মাকেই খেয়াল রাখতে হয়। আর আমার মেয়ে যেহেতু আমার বড় সন্তান, মানে ওর বিষয়ে আমি খুবই পজিটিভ। এটা সবাই আসলে এটা সব মায়ের ক্ষেত্রেই হয়ে থাকে, শুধু আমার একার না। যাই হোক, এদিকে কিন্তু আমার চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আর দুধ দেওয়ার পরে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই যে মেয়ের বাবা আমাকে রান্নায় একটু হেল্প করছে, যেহেতু আমার ছোট ছোট ছেলেরা আছে, ওদেরকে আবার গোসল করাতে হবে। এদিকে আমি সব কিছু কমপ্লিট করে দিয়ে তারপরে আমি আমার ছেলেদেরকে গোসল করাতে গেলাম, আর মেয়ের বাবাকে বলেছি এদিকে একটু খেয়াল রাখতে। সে আমাকে অনেকটা হেল্প করে। আমি মানে খুব খুব খুশি, আমার মানে হাজব্যান্ড আমাকে অনেকটা হেল্প করে এবং আমার কষ্টটা বোঝে। মানে মোট কথা হলো, সে আমার কষ্টটা বোঝে। আমার যে এত কষ্ট হয়, সারাদিন আমার কাজে এত কষ্ট হয়, সে এটা অনেক বোঝে। এর জন্য আমি তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে তার এত ব্যস্ততার মাঝেও সে আমাকে হেল্প করার চেষ্টা করে। মানে এক্ষেত্রে আমি অনেক খুশি। যাই হোক, এদিকে কিন্তু আমি কিশমিশ দিয়েছি, তারপরে আলু বাখারা দিয়েছি, আর এখন একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এখন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এদিকে বাসাটাও আমি একটু সুন্দর করে গুছগাছ করে নিয়েছি। আর এদিকে আমি মাছের টিক্কা ভাজবো, সেজন্য আর কি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। আর এখন এটাকে ভাজতে দিয়েছি। এই যে দেখেন, চুলায় তেলটা গরম হওয়ার পরে আমি আস্তে আস্তে টিক্কাগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলোকে ভেজে নেব। মানে মাছের টিক্কাটা এত স্বাদ হয়েছিল যে আপনাদের সাথে আমি বোঝাতে পারছি না, অনেক টেস্ট হয়েছে। যাই হোক, আমি আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ। আগে একটু এডিট করে সব কিছু ঠিকঠাক করে নিই। অনেক টেস্ট হয়েছিল, আর বিরিয়ানির সাথে অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ সাদা পোলাওর সাথেও এই মাছের টিক্কাটা অনেক ভালো লাগবে। এদিকে দেখেন, মাছের টিক্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটু এই যে দেখেন, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে খেতে একদম মুচমুচে হয়েছে, বিরিয়ানির সাথে অসম্ভব ভালো লেগেছে। যে যাই হোক, সারাদিন অনেক আর কি আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজবাজ করতে হয়। সকালের খাবার রেডি করা, তারপর আবার দুপুরের জন্য রান্নাবান্না করা, এদিকে আবার ছোট ছোট দুইটা ছেলে, ওদেরকে খাওয়াতে হয়, ওদেরকে আবার গোসল করানো। মানে অনেক প্যারা যায়, একজন হাউসওয়াইফের যে কী প্যারা যায় সারাদিন, সেটা আর কি যার তার সেই ভালো জানে। যার যেরকম কাজ তার সেরকম আবার প্যারা। যাই হোক, আপনাদের সঙ্গে কথা আর বেশি বাড়াবো না। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। এদিকে বিরিয়ানিও হয়ে গেল, আর এদিকে টিক্কাগুলোও হয়ে গেল। এদিকে আমি একটু শসা, তারপর পেঁয়াজ, লেবু এগুলো কেটে নিয়েছি। আর এদিকে আমার আর কি যে গরুর গোশের যে কোনো খাবারের সাথে আমার কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে, সেজন্য পেঁয়াজ কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, আর শসাও কেটেছি। যাই হোক, টিক্কাগুলোকে আমি একটু সাজিয়ে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কালারটা দেখতে কত সুন্দর হয়েছে, আর ইনশাল্লাহ সবার ভালো লাগবে। আমি এই রেসিপিটা দিয়ে দেখব, আপনারা আমার রেসিপিটাও ফলো করে রাখবেন। এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে, আপনাদের নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে। যাই হোক, আপনাদেরকে শুধু দেখিয়ে যাচ্ছি, খাওয়াতে পারছি না, যেহেতু সবাই অনেক 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 দূরে। তারপরও আমরা সবাই ফেসবুক পরিবার, সবাই এক পরিবার। যাই হোক, সবাই সবার পাশে থাকবেন, আর সবাই সবাইকে সাপোর্ট করবেন, কারণ ফেসবুক হচ্ছে একটা ভালোবাসার জায়গা। সবাই সবাইকে সাপোর্ট না করলে, ভালো না বাসলে কেউ কিন্তু সামনে আগাতে পারবেন না। সবার জন্যই কিন্তু সবার দোয়া রাখতে হবে এবং সাপোর্ট থাকতে হবে। একা আগানো যায় না কিন্তু ফেসবুকে অথবা ইউটিউবে, সবাইকে সঙ্গে নিয়ে আগাতে হয়।
যাই হোক দেখেন আমি এদিকে যা রান্নাবান্না করেছি আপনাদেরকে দেখাচ্ছি, আর এখন খাওয়ার আগে একটু ভিডিও করে নিচ্ছি। যেহেতু আমরা যারা কুকিং ব্লগার আছি আমাদেরকে কিন্তু রান্নাবান্না করেই শুধু শেষ নয়, তারপর কিন্তু ছবি তোলা থাকে, ভিডিও করা থাকে। ইউটিউবের জন্য রেসিপি করলে সেটা একরকম, আবার ফেসবুকে রিলসের জন্য হলে একরকম। যাই হোক এদিকে কিন্তু আর কি আমার খাবার বেড়ে নিয়েছি, মেয়ের বাবাকে খাবার বেড়ে দিয়েছি, মেয়ের বাবা বা ছেলে দুটোকে একটু খাওয়াচ্ছিল। যাই হোক এখন আমার প্লেটটা বেড়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, নিশ্চয়ই আপনাদেরও খেতে ইচ্ছে করছে। যে দেখেন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর বিরিয়ানিটা খেতে এত ভালো হয়েছে, মানে বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছিল। যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।